এবার থেকে এই নতুন শর্ত বা নিয়ম না মানলে মার্চ মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা বন্ধ। তারা আর টাকা পাবে না। আমরা সাধারণ দিকে বুঝতে পারছেন এই গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আলোচনা করছি। এই সমস্যা সমাধানের বা উপায় কি, কি নতুন নিয়ম, কি বা নতুন শর্ত, কিভাবে বা জানতে পারবেন, সব কিছু ডিটেলস এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখানে সব বিস্তারে আলোচনা করব এক প্রতিবেদনের মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে এই গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধান করতে পরবর্তীকালে অসুবিধা না হয় এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস যাতে না করেন অবশ্যই একবার শেষ পর্যন্ত দেখুন এবং দোয়ার টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাই আমরা কি প্রতিবেদনটা হয়েছে সেটা আমরা জানাবো। প্রতিবেদনটা হচ্ছে নতুন নিয়ম না মানলে লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ। 12 জানুয়ারি রাজ্যে বাজেট 2025-এর সময়ে অনেক মহিলারা মনে করেছিলেন যে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে। সরকারের তরফে কিন্তু এমনটা এই ব্যাপারে করা হয়নি। বিগত বছরে লোকসভা ভোটের আগে টাকা বাড়িয়ে বিপুল ভোটে জিতেছিল রাজ্যের সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এবারে দেখার অপেক্ষা যে 2026 সালে বিধানসভার ভোটের আগে এই টাকা আরো বৃদ্ধি করা হয় কি না। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে নতুন শর্ত সেটা হলো কি, কিন্তু বিগত অনেক দিন আগে পশ্চিমবঙ্গ সরকারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফে অনেকগুলো নিয়ম জানিয়ে দেওয়া হয়েছিল সকল গ্রাহকদের। আর সেই সকল নিয়মগুলি যদি কেউ পালন না করে তাহলে তার এই টাকা বন্ধ হয়ে যাবে না হলে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। সকলকে এমনটাই জানানো হয়েছে। আজকে সেই সকল নিয়ম বা শর্ত সম্পর্কে জেনে নিতে চলেছি আমরা সকলে, যাতে আগের থেকে ব্যবস্থা নিলে যেন সমস্যা না হয় ও মা বোনেদের সময় মতো টাকা পেয়ে যান। তাহলে বুঝতে পারছেন যে সমস্যাগুলো কি কি সেটা আমরা জেনে নেবো এবং সমস্যা সমাধানে বা কি করবো সেটা সঠিকভাবে গাইডলাইন দিয়ে দেবো। কারণ তাদের স্বাবলম্বী করে তোলার জন্য এই টাকা দেওয়া হয় সরকারের তরফে এবং আগামী দিনে এর সঙ্গে আরো কিছু না কিছু সুবিধা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তাহলে এবার নিয়ম জেনে নেওয়া যাক। এই দেখো, প্রথম শর্ত হচ্ছে কি, সকল মহিলাদের এই সুবিধা পাওয়ার জন্য সবার আগে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে ও তার সঙ্গে টাকা পাওয়ার জন্য সকল মহিলাদের অ্যাকাউন্টে নিজের নামে থাকতে হবে, অর্থাৎ নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্টটা অবশ্যই থাকতে হবে। এর আগে জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে যেত, এটা বলেছিল ওই জয়েন্ট অ্যাকাউন্টে থাকলে টাকা দেওয়া হবে না। তাহলে বুঝতে পারেন যারা জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এবার আস্তে আস্তে সেইগুলোকে একবারে নিষ্কার করার চেষ্টা করে বাতিল করার চেষ্টা করছে এবং নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্ট করা অবশ্যই চেষ্টা করুন এই মুহূর্তে। তাহলে এই একটা প্রথম শর্ত। 2 নম্বর শর্তটা কি, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে ও আধার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। একটা ভাইটাল খুব গুরুত্বপূর্ণ। এর আগে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের সঙ্গে কার আধার কার্ড লিঙ্ক ছিল, লিঙ্কে সবারই টাকা ঢুকে যাচ্ছিল মাসে মাসে। এবার থেকে সেটা আর হবে না। আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো শর্ত আপনারা জেনে গেলেন। এই নিয়ম মানলে টাকা পেতে সমস্যা হবে না, কিন্তু এর মধ্যে একটা নিয়মও যদি না মানা হয় তাহলে টাকা পেতে খুবই সমস্যার সম্মুখীন হবে সকল মহিলারা। তাই এই রকমের কোনো কিছু না করা থাকলে সকলের উচিত তাড়াতাড়ি এই কাজ সম্পূর্ণ করে নেওয়া যেন কোনো সমস্যা না হয়। তাহলে এবার বুঝতে পারছেন। তাহলে এবার আমরা যে মূল কথাটা হলো সেটা হলো আমরা জানবো কি করে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, সেটা আমরা জানবো কি করে। তো এটা জানতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে যেতে হবে কি, একবারে এইখানে একটা অফিসিয়াল যে ওয়েবসাইটে udoy.gov.in এখানে চলে আসবেন আধার কার্ডে। সেখানে আসার পর থেকে এখানে চলে যাচ্ছেন, একবারে প্রথমে চলে এসেছে আপডেট ডেমোগ্রাফি ডাটা অ্যান্ড চেক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আগে দেখে এরকম চলে আসবে। এইখানে গিয়ে এখানে লগ ইন অপশন এখানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে একবার চলে আসবে দেখুন এরকম একটা লগ ইন। এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং ক্যাপচা কোডটা দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আমি একটা করে দেখাচ্ছি। এখানে ক্লিক করে দেখেছি, দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে কি দেখাচ্ছে, আধার নাম্বার ডাজ নট হ্যাভ মোবাইল নাম্বার। তাহলে এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা এইভাবে আমরা চেক করতে পারবেন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। আপনারা আর যদি আপনারা জেনে আধার কার্ডের মোবাইল নাম্বার দেওয়া থাকে, যারা পুরনো আধার কার্ডগুলো রয়েছে সেখানে হয়তো থাকবে না, তাহলে এইভাবে জানতে পারবেন। তাহলে এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা যেখানে একটা আধার সেন্টারে যান এবং আধার কার্ডে মোবাইলটা লিঙ্ক করুন। এই একটা সমস্যার সমাধান হলো। 2 নম্বর সমস্যাটা কি হলো, আপনার ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা সেটা খেতে হবে, কিন্তু এটার জন্য অবশ্যই অনলাইনে দেখতে পারেন, কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, আমি যাদের আধার কার্ডের সঙ্গে এই একটা দেখতে পাচ্ছেন, আমি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক লগ ইন করার পর তো এইখানে যেমন দিয়ে দিলেন, এখানে আধার কার্ডটা ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে লগ ইন উইথ ওটিপি দেবেন। দেবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইলের লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে 6টা নম্বর, সেই নম্বরটা দিয়ে পর তারপর লগ ইন হবে। লগ ইন হলেই এরকম পেজ চলে আসবে।
একবার অফিসিয়াল লগ ইন পেজ। এইখানে আসার পর থেকে একবার চলে যাচ্ছেন আর 3 নম্বরে একবার প্রথমে ব্যাংক সেটিং স্ট্যাটাস, এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে একবার চলে আসবে এই ধর একবার ব্যাংক সেটিং। এইখানে কি দিচ্ছেন, কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে দিয়ে দিচ্ছে আধার নম্বরটা লাস্টে 4টে নম্বর দিয়ে দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কোনটা, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বর্তমান এটা দিয়ে দিয়েছে, ব্যাংক সেটিং স্ট্যাটাসটা দিয়ে দিয়েছে অ্যাক্টিভ পুরুষা সবুজ, আর কবে আপডেট করা হয়েছে ব্যাংকের সঙ্গে আধারটা সেটা দেখে 29/12 আর 17। এইভাবে আর যাদের যাদের হয়তো মোবাইল লিঙ্ক নেয় সেটা এখানে দেখিয়ে দেবে, রেড থাকবে, কারো হচ্ছে কারো ইনঅ্যাক্টিভ থাকবে, আর যাদের একদম নেয় সেটা পুরো দেখিয়ে দিবে। এইভাবে আপনারা নিজের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা চেক করতে পারবেন। আর একটা, এই সমস্যা মেটানোর জন্য অবশ্যই আপনি নিজের ব্যাংকে চলে যান এবং সেখানে বলে দিন আমার ব্যাংকের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করিয়ে দিন, এবং তারা করিয়ে দেবে। তাহলে এই দুটো সমস্যাটা আপনারা ব্যাংকে গিয়ে ব্যাংকের সমস্যা মেটাতে হবে এবং আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে নিন। বাস, এই দুটো সমস্যা করে রাখুন, তাহলে নিশ্চিত থাকলে অবশ্যই আপনাদের টাকার কোনো বিঘ্ন হবে না। প্রতি মাসে যখন পান, মার্চ মাস থেকে আবার টাকা ঢুকতে শুরু করবে। তাহলে এই ভিডিওর মধ্যে আপনাদের কোনো প্রকারের এলে বা একটু তথ্য প্রদানকারী হলে আপনারা ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন। ওকে, থ্যাংক ইউ।